তো গাইজ আমরা বেরিয়ে গেছি আবার সানডেতে ঘুরতে। কোথায় যাবো? তো এটা তো এসে গেছে সারপ্রাইজ। তার মানে এসে গিয়া আমরা যেতেছি আবার সেম বন্ধুর গাড়ি, সেম রবিবার, সবাই অফিস থেকে মানে আইসে, মানে শনিবার অব্দি রেস্ট। তো এই যে অনুযায়ী এসে রাহুল আজকে নতুন দুইজন অ্যাড হইব আমাদের গ্রুপে। তো আমরা অপেক্ষা করতেছি ভাইয়েরা বলে মানে এত লেট। একজন আইতেছে রণবীর, আরেকজন আইতেছে, আরেকজনের নাম হয়েছে গিয়া এই হয়েছে। আমরা পিছিয়ে যারা যারা বইছি, অনুজ, আমি, তন্ময় আর সামনে হয়েছে রণবীর। তারপর আমরা আই পড়ছি শিবাই জেলা, কিছু খামু কিছু দামু, তারপরে আমরা রয়েছে সুন্দর রূপসী কন্যা। তো এই হয়েছে আমার অবস্থা। মানে কিছু খাওয়া দাওয়া করার প্ল্যান আছে, কারণ সারাদিনে কোন সময় খাওয়ার পরবো, ওই কারণে কিছু হালকা কিছু খাইয়া দিতে লাগবো। আর দেখো খাওয়ার পরিস্থিতি, সবচেয়ে বড় কথা হচ্ছে রাহুলে এন আমরা সব প্রথম রণবীর আর চিন্ময় গেছে ঘরে বইতো, আর রাহুলে সকালবেলায় কইতেছে ভাই মাংস দিয়ে খাইতে লাগবো। আমরা তো মনে করো আমরা খাইছি সবজি, মাংস সকালবেলায় মাংস লাগবো। তো আমাদের মধ্যে আমিও মাংস খুব খাইতে ভালো পাই, বাট ওই সময় আমি খাইছি না। আর অনুযোগ করতেছে খাইতো না, অনেকবার ইতস্ত করতেছে খাইতো না, খাইতো না। এরপরে লাস্টে কী তা করছে, লাস্টে ভাই আমিও একটু খামু, খাইয়া লই। তো লাস্টে হেল লিগেও লওয়া হয়েছে। তো চিন্ময় আর রণবীর একটু বেশি খাইবে, এই কারণে ঘরে বসে খাইতো, আর আমরা বাইরে বসে বন্ধু খাইতেছো না ভাই? দেখতেছি হ্যাঁ স্টিক লমু না ভিডিও। সবচেয়ে বড় কথা আমরা খাওয়া দাওয়া শেষ, তারপর আমরা বাইরে আর বাইরনের আগের মুহূর্তটা, কারণ কেডা কেমনে বইব। আর বইতে গিয়ে সেটা আমরা হয়েছে ঝগড়া, কারণ আমরা ঝগড়া না অ্যাকচুয়ালি মজা, কারণ আমরা বইতে গিয়ে অ্যাডজাস্ট। আর সবচেয়ে ছোট হয়েছে গিয়ে অনুজ সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করে গেছে, কারণ হ্যাঁ সামনে আগে বেশি, আমরা পিছিয়ে বেশি। এই হয়েছে আমাদের বন্ধুদের গ্রুপ। দুই ভাই হেরা ব্ল্যাক এর লিগে হেরা সামনে, হেরা বলে ব্ল্যাক সামনে বইব, এরা সামনে বইয়া গেছে, সামনে বইয়া আইছে। আর দেখো কি খুশি সবাই। এই রবিবারটা সবসময় মানে প্রতিদিন রবিবার থাকতো ভালো আসলো আমরা লিগে, আমরা এত টায়ার্ড হয়ে যাই, আর রবিবারটাই আমরা খুব টাইম স্পেন্ড করি, হাসি মজাক, আমরা খুব কমেডি করতে আসলাম, খুব মজা করতে আসলাম। তার মধ্যে রাহুলে কিছু এমন কথা কইতে আসলো যেটা আমরা হাসতে হাসতে থাকতেই পারতেছিলাম না। তো এত মজা হয়েছে, আর যার কারণে মানে হের মুহূর্তে কন্টিনিউ হ্যামটার মধ্যে সবচেয়ে বেশি আমরা হাসি এন্টারটেনমেন্ট করে আমরা সবাই ক্যামেরাটা ঘুরাইছি, হেড কমেডি টমেডি করতে আছে ভাই ক্যামেরার সামনে পৌঁছে এই জায়গাতে যাইতেছি, দারুণ জায়গা, ভাইরাল জায়গা। অর্ধেক রাস্তাতে গিয়ে আমরা দাঁড়াইছি, একজনে পূর্ণ কাজ করতে গেছে, আমরা একটা পূর্ণ কাজ করতে। তোমরা বুঝছো না কি পূর্ণ কাজ করতে পারে, কমেন্টে জানাই। সেলফি তো ফাইনালি আমরা আয়া পড়ছি সেই জায়গায়, সেই মানে মুখগমনে মানে সামনে আয়া পড়ছি। তোমরা বুঝতেই পারতেছো আমরা কই আইছি। তারপর আমরা যাইতেছি গাড়ি পার্কিং এর লিগে, গাড়ি পার্কিং করছি একটা মন্দিরে। আর মন্দিরটা তো তোমরা সবাই জানো কই, বুদ্ধ মন্দির। তো এইবার বুঝতে পারো, কমেন্ট করো আমরা কই আইছি, জানাইও যে কারা কারা জানো, কারা কারা গেছো যে এই জায়গাতে নতুন ভাইরাল জায়গা। তো এবার তোমরা উপভোগ করো যে জিনিসটা কীরকম, কি সুন্দর একটা পরিবেশ, ভাইরাল জায়গা।
সুইজারল্যান্ড আইছি আমরা সুইজারল্যান্ড औकात का त्रिपुरा का स्विट्जरलैंड है भाई। তো গাইজ আমরা চলতেছে এখানে ফটোশুট অনুজ রাহুল আর রণবীর মিল্লা পোজ দিতেছে কেমনে কিতা হইব আর আমি লইতেছি এন্ড সেলফি কারণ তোমাদের ভিউটা দেখানোর একটা দরকার তার লগে আমার শেয়ারও দেখানোর দরকার এই কারণে আমি লইতেছি ভিউ আর রণবীর কইতাছে রাহুল কি ফটো তুলতেছে দেখ রে ভাই দেখ আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগছে কমেন্ট করে জানাইও এত সুন্দর জায়গা ত্রিপুরার মধ্যে অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে অনেক ভিতরে অনেকটা ভিতরে যাওয়ার লাগে আগরতলা আর যত সুন্দর জায়গা আছে সব আগরতলা তাছাড়া দেখো এই টাইমে নামছে বৃষ্টি আমরা গেছি আরেকজনের অটোর মধ্যে বইয়া কিছু করার নাই ওই তোমার সিচুয়েশনটা এরকম তৈরি হয়েছে আমরা স্পটে যাইতে পারছি না আর সবাই অর্ধেক মানুষ গেছে অলরেডি গাড়ির মধ্যে তারপর আমার একটু চৈত্রনা ওঠার পরে আমি বৃষ্টির মধ্যে বাইরে এসে এই লইয়া দৌড় দিছি যাতে হেন গিয়া হেরার লগে থাকতে পারি এছাড়া আমি আইতে আইতে এনে আছে তারপর বৃষ্টি কমবে যেহেতু বুদ্ধ মন্দিরটা এবার দেখো সবাই বুদ্ধ মন্দিরের এখানে ফটোশুট চলতেছে আর এত সুন্দর বুদ্ধ মন্দির অনেকদিন আমার একটা মানে শখ ছিল কিন্তু আইতে পারছি না মন্দিরটা দেখার লিগা খুব আমাদের ত্রিপুরার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর গ্রামের দৃশ্য না গ্রামের দৃশ্য দেখতে মজা দেখো কতগুলা গরু একসাথে যাইতেছে ক্ষেতের মধ্যে দিয়া মানে এরকম দৃশ্যটা আমি ছোটবেলা দেখছিলাম পাটক্ষণ না আবার শুরু হয়ে গেছে ফটোশুট তো ফটোশুট করে আমরা আবার বাইরে যেতেছি গা ওইখান থেকে কিছু করার নাই আর আমি সামনে বইয়া গেছি গা কারণ আমার সামনে বইতে লাগবো বইয়া রওনা হইলাম Rona? Or isolis. Ever is ever known to hang in there. I guess like that. I'm visible. Zagat and ability. The cyber work na Gudra. Zagat to know, Roti Baton. There was not on a tournament. I'm guys at the Nah, I don't know. We don't have PPF করলে আছে না তোর শান্তি হো ভাই কিছু তো গো এত কান্দে মুখ চলতে আসলো আরে এটা জঙ্গলে মুরগি জঙ্গলে মধ্যে থাকবেন ভাই ওই কলকনাথ কলকনাথ এই ভিডিও দেখছি এই কথাটা ভাই কলকনাথ দেব কলঙ্কিত মুরগি এরপরে আমরা বেরিয়ে গেছি গিয়া মৈত্রী সেতু দেখার লেগে সবাই করে হঠাৎ করে প্ল্যান করছে যে আমরা মৈত্রী সেতু যাবো আমরা কেউ দেখছি না হেরা দেখে এসেছে আমরা দুইজন দেখছি না চিন্ময়েরা আমি তো চিন্ময়ের আমার কারণে হেরা হন আবার যাইতেছে মৈত্রী সেতু দেখতো তো বন্ধুরা তোমরাও চলো মৈত্রী সেতু আগরতলা টু বাংলাদেশের যে ব্রিজটা হইতেছে মানে ত্রিপুরার যে উপর দিয়ে যে ব্রিজটা হইতেছে বাংলাদেশ যাওয়ার লেগে ওই রাস্তাটা তো অলমোস্ট গাইস ওঠার আগে লয়ে নিলাম আমরা একটা কলকি সে ছোটবেলার একটা মানে আবেগ সবাই কইতেছে খাইব তো মৈত্রী সেতু ওঠার আগে একটা ঠান্ডা কিছু খাওয়ার খুব তৃষ্ণা পাইছিল এই কারণে তো এটা হচ্ছে আমাদের হিন্দু বাংলা মৈত্রী সেতু তো তোমরা দেখো কিছুক্ষণের মধ্যে এন্টার হচ্ছে এটা বাংলাদেশের মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে যাইতেছি আমরা একজনও বিয়ে শাদী করছি না বাংলাদেশের মেয়েরা বলে অনেক সুন্দর ওই একজন আছে বাবাই আছে একজন বাবা আছে বাবা আছে কিন্তু আমরা ওখানে মানে ভাবতেছি যে বাংলাদেশের মেয়েরা বলে অনেক সুন্দর থাকে তো ইন্ডিয়ার থেকে আমরা 6-7 জন ফ্রেন্ড আছি তো আমরা এখন আইছি সাবরুম বাজারে খাওয়ার লেগে খুব পপুলার হোটেল বলে কিন্তু
আমরা খাইয়া সেটা বুঝলাম যে অনেক টেস্টি খাওয়ানো, আসলে অনেক টেস্টি খাওয়ানো। একটা বাড়ি ঘরের ফ্যামিলি যেভাবে রান্না করে এরা এইভাবেই রান্না করে, আর হোটেলটা চলেও অনেক বেশি দেখতে বোঝা যায়। আর বাঁশের গরুলটা অনেক টেস্টি হয়েছে। তুমি গ্রামের বাইরে গেলে বাঁশের গরুল দিয়ে খাওয়ার মজাই আলাদা একটা, মানে রেস্টুরেন্টে বা হোটেলে বাইরে তো ওই ধরনের, মানে গ্রামের ভিতরে তো ওই ধরনের পাওয়া যায় না। তো তোমরা কেমন লাগছে ব্লগটা জানাইয়া আমরা কমেন্ট করো। বাই বাই, আমরা সবাই আবার বাইরে গেছি আগরতলার রওনা।